আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভাইরা, আজকে সরাসরি একটি ধানের জমিতে চলে আসছি। হাবিজুর ভাইয়ের ধানের জমি, 60 শতক ধানের জমি। হাবিজুর ভাই আসলে 89 ধানটা লাগাইছে। 89 ধানের জীবনকাল বিধান 29-এর চেয়ে কম। ধানটা খুবই ভালো, নতুন একটি জাত। আসলে এই জমিতে আজকে সরাসরি আপনারা কিছু অভিজ্ঞতা শেয়ার করব। সেটা হলো, এখানে 60 শতক জমি। এই জমিতে আসলে প্রথম অবস্থায় হাবিজুর ভাই কী ব্যবহার করছে, এখানে আপনার 5 গাড়ি গোবর দেওয়া হয়েছে। এলাকা প্রচুর পরিমাণে গোবর ব্যবহার করে। আর তারপর ব্যবহার করছে আপনি 50 কেজি টিএসপি, তারপরে 50 কেজি পটাশ সার। সম্মানিত দর্শক ভাইরা, এটা ব্যবহার করার পর সে আগাছানাশক যেটা ঘাসের বীজ, তার সাথে 15 কেজি ইউরিয়া সারের সাথে সে ব্যবহার করছে। এখানে কোনো ঘাস টাস নাই জমিতে। আমি কিন্তু এই বাইরের জমিতে সরাসরি আসি। এগুলা দেওয়ার পরে কিন্তু আসলে ধানের জমিটা দেখেন কীরকম। আসলে কিন্তু ধান গাছ তেমন বাড়তেছে না। এখানে কিন্তু কোনো ধরনের ইউরিয়া সার বা দস্তা মাস্তা ব্যবহার করা হয় নাই। সম্মানিত দর্শক ভাইরা দেখেন, আসলে ধানের বয়স কিন্তু অলরেডি 25 দিন। সম্মানিত দর্শক ভাইরা, এত সার এত গোবর দেওয়ার পরে কিন্তু ধানের কোনো চেতবেদ নাই। এই ধরনের সমস্যা কিন্তু অনেক চাষি ভাইরাই পড়েন, যে একবারে সব ব্যবহার করার পরে কিন্তু জমিতে কোনো ধরনের এই ধানের গ্রোথ বা কুশির সংখ্যা বৃদ্ধি বা পাতা সবুজ হয় না। এরকম সমস্যা কিন্তু অনেক চাষি ভাইরাই পড়েন। সম্মানিত দর্শক ভাইরা, আজকে আপনি সেই উপলক্ষে, হাবিজুর ভাই উপলক্ষে আজকে আপনি সঠিক একটি পরামর্শ দিব যে এই জমিতে আসলে এখন কি ব্যবহার করলে আপনার জমি পরিপূর্ণ সুস্থ হবে এবং ধানের কুশি সংখ্যা বৃদ্ধি হবে এবং ধানের গোছা বৃদ্ধি হবে, ধানটা সবুজ এবং সতেজ হবে। সম্মানিত দর্শক ভাইরা, জমি কিন্তু 60 শতক জমি। এইখানে আপনার 30 কেজি ইউরিয়া সার ব্যবহার করবেন। এর সাথে আপনি ব্যবহার করবেন যে কোনো কোম্পানি সালফার গ্রুপের থিওবিট, যে কোনো কোম্পানির 2 কেজি, অথবা কমলাক্স অটো কোম্পানির, অথবা গিওবিট স্কোয়ার কোম্পানির। তার সাথে 15 কেজি জিপ সার ব্যবহার করবেন, যেটা আপনার থাইল্যান্ডের জিপ সার। এই 3টা একত্রে মিক্সড করে আপনি ধানের জমিতে দিয়ে দিবেন। দেওয়ার পর ঠিক ধানে যাতে পাতার মাধ্যমে সঠিক পরিমাণে খাদ্য গ্রহণ করতে পারে, সেজন্য আপনারা ব্যবহার করবেন বায়োক্রপ সায়েন্সের অ্যান্টাগল। আসলে অ্যান্টাগল একটি পপিনেপ, এটি ছত্রাকনাশক। এটার মধ্যে 7 ধরনের কেমিক্যাল দেওয়া আছে। তার মধ্যে জিঙ্ক 10 তার একটি বিদ্যমান, এটার মধ্যে 10 তার সাপোর্টটা সবচাইতে বেশি দিয়ে থাকে। সম্মানিত দর্শক ভাইরা, এই অ্যান্টাগলটা আপনাকে স্প্রে করতে হবে। স্প্রে করলে কী হবে, আমার যেহেতু ধানের বয়স 25 দিন, এই সময় আপনার অ্যান্টাগল ব্যবহার করার একটা উপযুক্ত সময়। এই সময় যদি অ্যান্টাগলটা স্প্রে করে ব্যবহার করেন, কি কাজ হবে, প্রথমত ধানের শিকড়টা বৃদ্ধি হবে। আর শিকড় যত বৃদ্ধি হবে ধানের কুশি তত ছাড়বো। আর এই সময় যে কুশিটা ছাড়বো সেটা আপনার কার্যকারী কুশি হবে এবং ধানের পাতাটা সবুজ এবং সতেজ হবে। সম্মানিত দর্শক ভাইরা, যেহেতু 60 শতক জমি, এখানে অ্যান্টাকল 100 গ্রামের 2 প্যাকেট লাগবে। 2 প্যাকেট অ্যান্টাকল ঠিক 4 মেশিন পানি করবেন, মানে 60 লিটার পানি করে সুন্দরভাবে স্প্রে করে দিয়ে দিবেন। এই ধরনের সমস্যা যে কৃষক ভাইদের হয়েছে, এই হাবিজুর ভাই এই সমস্যা হয়েছে বিধায় কিন্তু আমাকে সে ডাকছে, বা আমার নিজের অভিজ্ঞতা, দীর্ঘদিন বায়োক্রপ সায়েন্সে চাকরি করছি এবং আমার নিজের যে অভিজ্ঞতা সে আলোকে বলতেছি, এই ধরনের সমস্যা যাদের আছে, আজকের যে পরামর্শটা দিলাম, মোটামুটি এটা করলে আপনার জমি 8 থেকে 9 দিনের ভিতরে দেখবেন ধানের জমিটা পরিপূর্ণ পাতা সবুজ সতেজ হবে। সম্মানিত দর্শক ভাইরা, পাশে কিন্তু আরেকটা জমি দেখাচ্ছি। এই ধানের জমিটা কিন্তু এই ধানের চেয়ে মিনিমাম 10 থেকে 15 দিন আগে লাগানো। আমি আপনাদের দেখাচ্ছি যে ধানটা আপনার এটা 15 দিন আগে লাগাইছে, এই ধানটা কিন্তু তার 10 দিন পরে লাগাইছে। এই ধানে যে আজকে যে পরামর্শ দিলাম, এইটা ব্যবহার করার পর আপনাদের আরেকটা ভিডিও দিব যে এই ধানের চেয়ে এই ধানের গ্রোথ কত বাড়ছে এবং কতটুকু বাড়ছে। সম্মানিত দর্শক ভাইরা, আজকের এই পরামর্শ যদি আপনাদের একটু ভালো লাগে, অবশ্যই কমেন্ট করে জানাবেন আর শেয়ার করবেন। আর অন্যান্য চাষি ভাইকেও পরামর্শ দিবেন যদি কাজ হয়। খরচ খুব একটা হবে না, মোটামুটি খরচ সীমাবদ্ধ মধ্যেই থাকবে। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।